আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকলে ও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহ, যে ইবাদত পৃথিবীর কোনো মানুষকে দেখানো সম্ভব নয়, মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। এছাড়া নামাজ আছে, নামাজ আপনি পড়ছেন, মানুষ দেখছে, দেখানোর সুযোগ আছে না নাই? আছে। দান করছেন মাহফিলে, আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা দান করলেন, একজন শুনলো, দেখানোর সুযোগ আছে। হজে গেছেন 6 লক্ষ টাকা খরচ করে, ফিরে এসেছেন, আপনার নামের আগে শুরু হয়ে গেছে আলহাজ, হাজি সাহেব। তাহলে হজে দেখানো যায়, দানে দেখানো যায়, নামাজে দেখানো যায়, জিহাদে দেখানো যায়। ইল্লা সম, শুধু রোজা, শুধু সিয়াম পালনে পৃথিবীর কোনো মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। তো আমি সাউথ কোরিয়াতে আমি 2 টাইমস গিয়েছি। সাউথ কোরিয়া একটা বৌদ্ধ রাষ্ট্র, জাপানের পাশেই। তো আমার দেশের কিছু প্রবাসী সেখানে থাকে, চাকরি টাকরি করে। তো রমজান মাসে সে আমাকে গল্প করে শোনালো, রমজান মাসে আমি রোজা আছি, ওই বেচারি বলতেছে সে রোজা আছে। কোরিয়ান এক লোক তাকে বলতেছে, কি ব্যাপার, তুমি পানি খাও না, খাবার খাও না, ব্যাপারটা কি, না খেয়ে আসো কেন? আমি তো রোজা। রোজা মানে না খেয়ে থাকা আমার রোজা। কেমন করে? কি শেষ রাত্রে খাইছি, সন্ধ্যায় খাবো। তো তুমি এরকম না খেয়ে আসো কেন? মানে ওর যা সেন্স তাই বলছে, লুকায় খাবা তাহলে তো আর দেখবে না। তো বলতেছে না, আমার লুকিয়েও খাওয়া যাবে না, কারণ আমার আল্লাহ লুকানোটাও দেখেন, প্রকাশ্যও দেখেন, অন্ধকারও দেখেন, আলোতেও দেখেন। আচ্ছা, এখন ওই বৌদ্ধ বলতেছে, তাহলে তো তোমার খুব ভালো মানুষ, তোমার অন্ধকারও খাও না, আলোতেও খাও না, একমাত্র আল্লাহর ভয়ে সব সময়ের জন্য তোমার ভালো থাকো। তাহলে তো আমার বিশ্বাস তোমার দেশে তো একটা চোরও নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশে রোজাদার আছে, কিন্তু চোর রোজাদার। কি রোজাদার? চোর রোজাদার। তাহলে ওই যে বুদ্ধিস্ট যে বৌদ্ধ লোকটা, তার কি চিন্তা কি রং বলেন? রাইট। কিন্তু যদি কোনো বান্দা সত্যিকার অর্থে রোজাদার হয়, সে তো কখনো আমানতের খেয়ানত করবে না, সে তো ওয়াদা ভঙ্গ করবে না, সে তো কোনো হারাম কাজে যাবেই না, যেতে পারেই না, এটা সম্ভবই না। যে আল্লাহর ভয়ে খাওয়া ছাড়ে আল্লাহর হুকুম মানার জন্য, সে কেমনে হারাম কাজ করবে? কিন্তু বাস্তবতা কি আমার দেশে তাই? সারাদিন রোজা রাখে, অফিসার ঘুষ খেতে পারতেছে না, রোজা আছে যে, ঘুষ নিয়ে আসছে, বলতেছে শোনো আমি তো রোজা আছি, আমি এখন টাকাটা গুনতে পারবো না, আমি চোখ বন্ধ করলাম, পকেটে দিয়ে দাও, সন্ধ্যার পর ইফতার করে দেখে নেব। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশের মানুষ না খুব চিন্তাশীল, খুব চিন্তা করে সবকিছু করে। সারা জীবন আকাম কুকাম করছে, হজে যাওয়ার সময় বলে যে শোনো এই টাকাগুলো আমার বৈধ না, আমার বাবার কিছু জমি আছে, বেচে হজে যাব, টাকাগুলো সলিড। দেখছেন কি চালাক? এরকম টাইপের কিছু লোক আছে না নাই বলেন তো? আচ্ছা, এইরকম করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পেতে হলে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দা তুমি এই আয়াতের অনুকূলে জীবন যাপন করো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চান সব বান্দাগুলো জান্নাতে চলে যাক। এই জন্য মাহে রমজানটা দিয়েছেন। মাহে রমজান একটা কোর্স, 30 দিনের কোর্স। কয় দিনের বলেন? 30 দিন সমান কয় মাস? 1 মাসের একটা কোর্স আল্লাহ পাক দিয়েছেন। এই 30 দিনের কোর্স তোমরা কমপ্লিট করো। এই 30টা দিন যদি কাজে লাগাও, এই মেজাজটা যদি বাকি 11 মাস যদি কাজে লাগায় দাও, জান্নাত পেতে কোনো বেগ পেতে হবে না। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশের রোজাদার মুসলমান এমন রোজা রাখে সারাদিন ভালোই থাকে, শেষ রাত্রে খায়। কি সুন্দর সেহরি খাইলো, ফজর পড়লো, সারাদিন কোনো সমস্যা নাই। জোহর আসর চলে গেল, মাগরিবে সুন্দর করে ইফতারটা করলো। ইফতার করা শেষ, বুড়া চাচা আর মাথা ঠিক নাই, মাথা ঘোরে। মাথা ঘোরানি বন্ধ করার জন্য চলে গেছে চৌরাস্তার মোড়ে। দোকানদারকে বলে, একটা দাও তো খাই। আসে না নেই বলেন তো, কি খাই? একটা বিড়ি খায়া বলে, আরেকটা দাও, দিনে খাই নাই তো। সকালেও বাদ পড়ছে, কাজা আদায় করি। কি আছে? আসতে বলে আছে। তাহলে কি হলো? সে লাউ তো সেই কদুই হয়ে গেল। লাউ কি হয়ে গেল? কদু হয়ে গেল। মাশাআল্লাহ। আমি 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 আজকে খুবই আনন্দিত, জানেন। আমি ভাবতেছিলাম আমার হাফেজ সাহেব কই, মাওলানা সাহেব কোথায় গেল, নামটা ভুলে গেছি। আব্দুল মালিক ভাই কই? ও আচ্ছা, আব্দুল মালিক ভাই। আরে আমি তো ভাবছিলাম যে আমি লোকই পাবো না, 3টার দিকে আমি তো থাকতাম না। কি সুন্দর করে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। তাহলে রোজা কি বিড়ি খাওয়া শিখায় না বন্ধ করা শিখায়? তো উনি কি করলেন? কাজা সহ তুললেন। আসে না? লাভটা হলো কি? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, কি হুজুর বিড়ি খাওয়াটা কি জায়েজ করা যায় না? আছে কিন্তু আছে। এবং বলে, এটা তো একদম হারাম না তো, একটু আরাম আছে তো। হ্যাঁ, এটা বলে এরকম করে। বলুন তো, কোনো নেশা কি কোনোদিন জায়েজ হতে পারে? আসতে বলুন, হতে পারে? বুড়া বয়সে মুখটা অনেকে চাবায়, মুখটা নড়ায়। আমার দেশে পানের একটা প্রচলন আছে। পান খান, পান খেতে পারেন, পানের রস, গাছের পাতা তো খাওয়া যায়। খান, আপনি 2টা খান, 3টা খান, কোনো সমস্যা না। সুন্দর করে আপনি পান খেতে পারেন, কাঁচা পানের রস আপনি খেতে পারেন। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, এখানে ক্লেম আছে না নাই বলেন তো? একজন আগুন দিয়ে পুড়ে খায়, আর একজন ডাইরেক্ট অ্যাকশন, একেবারে ডাইরেক্ট মারে। আছে না নাই? আচ্ছা, এগুলো বাদ দেওয়ার মাস কোন মাস বলেন? বলেন কোন মাস? যে রোজা তাকে সামান্য এই জর্দা বিড়ি ছাড়াতে পারে না, ও সুদ ছাড়বে কেমনে? ও জেনা ছাড়বে কেমনে? ও এরকম মারাত্মক আরো বড় বড় গুনাহ আছে, এই গুনাহগুলো ছাড়বে কেমনে? যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা, বাজে কাজ ছাড়তে পারে না, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা, বাজে কাজ ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নাই।
শুধু সে না খেয়ে থাকলো, তৃষ্ণার্ত হলো, এতটুকুই তার হলো, কিন্তু আল্লাহর কাছে তার কোনো প্রাপ্তি নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি আপনাদের কষ্ট দিয়ে কথা বলছি নাকি? আমার বন্ধুগণ, পাবনা জেলার কি খবর আমি জানি না, রমজান মাসে খাবার হোটেলগুলো কি সুন্দর করে খাবার হোটেলের সামনে পর্দা দেয়, পর্দা দিয়ে ওখানে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, ভিতরে যত্নের সঙ্গে পর্দার সহিত খাওয়ানো হয়। আছে এগুলো? আলহামদুলিল্লাহ, কি বরকতের মাস না, যত্ন সহকারে খাওয়ানো হয়। কোথায় যাবেন আপনি? অথচ রোজা, সিয়াম নফল কোন ইবাদত নয়, ফরজ ইবাদত, ফরজ, যেটা লঙ্ঘন করলে অপরাধ, শাস্তি। দুনিয়ার প্রশাসনও দেবে যদি ইসলাম শরিয়া যদি থাকে, এবং আখিরাতেও এর জন্য শাস্তি আছে না নেই বলেন তো? ইসলামের মূল ভিত্তি কয়টা বলেন? কয়টা বলেন? 5টা। রোজাটা কয় নম্বরে বলেন? না, এটা আমরা বাংলায় 3 নাম্বার। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। মানে জাকাত তো টাকার ব্যাপার, তো ওটা লেশে শেষে ফালাইছে, ওটা দিলে হয় না দিলে হয়। এটা হচ্ছে আমার দেশের একটা সিরিয়াল করছে, কিন্তু হাদিসের সিরিয়াল কিন্তু এটা না। হাদিসের সিরিয়াল হলো নামাজ আছে যেখানে, জাকাত আছে সেখানে। নামাজের সঙ্গে রোজা নাই, নামাজের সাথে কি? জাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা। নাম্বার 1 হলো কালিমা, নাম্বার 2 হলো নামাজ সালাত, নাম্বার 3 হলো জাকাত। কালেমা, নামাজ, জাকাত। নাম্বার 4 হলো হজ। নাম্বার 5 হলো অসম রমাদান, রমজান মাসের রোজা। জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পিলারের ঠিক মিডিল পিলারে রেখে দিয়েছেন, সামনেও 2টা, পরেও 2টা। একটা বিল্ডিং যখন হয়, বিল্ডিং এর ধরুন 20টা কলাম আছে, পাশে যদি 5 5 10টা অথবা 8 8 16টা থাকে, মাঝখানে দিয়ে 4টা থাকলো। এই 4টা মাঝখানের পিলার যে আছে, মাঝখানের পিলারগুলোতে রডের পরিমাণ কম হয় না বেশি হয়? বিল্ডিং এর সব লোডগুলো মাঝখানে পড়ার কারণে ইঞ্জিনিয়ার সেই কলামের মধ্যে রডের পরিমাণটা বাড়ায়া দেন। ঠিক তেমন ইসলামের যে 5টা কলাম আছে, ঠিক মিডিল পিলার হচ্ছে জাকাত। এই জাকাতটাকে মাঝখানে রেখে দেওয়া হয়েছে, কিন্তু আমার বাংলাদেশের যারা নামাজি ইঞ্জিনিয়ার আছে, এরা করছে কি, ওই জাকাতটাকে 3 নাম্বার থেকে নিয়ে চলে গেছে কয় নাম্বারে? 5 নাম্বারে। মানে ইঞ্জিনিয়ারিং প্ল্যান ফেল, এখন বিল্ডিং টেকাই মুশকিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? বিল্ডিং টেকাই মুশকিল। জাকাত দেয় না, জাকাতকে জরিমানা মনে করে, আল্লাহর কাম নাই কাজ নেই, আমার উপর আবার ট্যাক্স ফেলাইছে। যেরকম নাউজুবিল্লাহ। চাচা ওঠে কেন? এই যে কিছু কয় না তো, কিছুই বলে না। আচ্ছা ঠিক আছে, আবার আসবে না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে সামনের যে রমজান আসতেছে, সে রমজান আমরা ঠিকভাবে পালন করব তো ইনশাআল্লাহ? দোকান খোলা থাকবে, হোটেল 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 খোলা থাকবে, বিড়ি খাওয়া হবে? আচ্ছা, আমার দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? একবেলা বাদ গেলেও ভাত, কিন্তু বিড়ি বাদ যায় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে রমজান মাসের সিয়াম সাধন করো, সিয়াম সাধনা করো, রমজান মাসে রোজাটা রাখো।
যদি রোজা রাখতে পারো ভালোভাবে, তুমি কি জানতে পেরেছ আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম এই রোজার মধ্য দিয়ে সবচাইতে বড় লাকাব, সবচাইতে বড় গুণ যেটা হলো তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। খুবই কমন আয়াত, ঘরের আয়াত, আমার আপনার মুখের আয়াত, পকেটের আয়াত, যারা পারেন ঠোঁট। আইয়ামাম মা'দুদাত। ঈমানদাররা, তোমাদের উপরই লিখিত আকারে পাশ করা হয়েছে সিয়ামকে, রোজাকে লিখিত আকারে ফরজ করা হয়েছে। ভাই বলুন তো, মুখের দলিল মজবুত হয় না লেখা দলিল মজবুত হয়? মুখে দিলাম 3 দিন পরে আবার আউটও হতে পারে, কিন্তু আপনি লিখে দিয়েছেন, যদি আপনি অস্বীকার করেন সেই সময় কি বের করবে বলেন? লেখা বের করবে। মুখের চাইতে লেখা দলিলটা মজবুত হয় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফরিদানা বলে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, লিখিত আকারে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন এই সিয়াম যদি পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তুমি মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। পরহেজগার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে বান্দার জন্য কম্পালসারি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কারা, আল্লাহ নিজে আবার অন্য জায়গায় নিজেই ব্যাখ্যা করছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলেন, হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? আল্লাযীনা, যারা, ব্যাখ্যা করছেন কে? মুত্তাকি কারা? আল্লাযীনা, যারা 5টা গুণ যারা অর্জন করবে। নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। এই দুনিয়াতে কোনো বান্দা কি আল্লাহকে দেখতে পেয়েছে নাকি? আল্লাহকে এই দুনিয়াতে দেখা কি সম্ভব নাকি? তবে হ্যাঁ, জান্নাতি কোনো বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, পূর্ণিমা রাতের চাঁদ যেমন স্পষ্ট ক্লিয়ার দেখা যায়, জান্নাতের মেহমানরা আল্লাহ তাআলাকে সেই জান্নাতের মধ্যে তৃপ্তি সহকারে আমার আল্লাহকে দেখে নেবে। দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। আমার দেশে বহু লোক আছে মানে আল্লাহকে বিশ্বাস করতে চায় না। কেন? আল্লাহ দেখা যায় না। এই দুনিয়াতে আমরা অনেক কিছুই না দেখে বিশ্বাস করে নিয়েছি। মার পেটের ভিতরে 9-10টা মাস ছিলাম, কারো মনে নাই, কিন্তু ছিলাম কিনা বলেন? বিশ্বাস করে নিয়েছি। মার পেটের মধ্যে 10টা মাস থাকলাম, মার দুধ পান করেছে 2 বছর, কারো কিন্তু খেয়াল নাই, বিশ্বাস করে নিয়েছি। আমার বন্ধুগণ, এই যে আমি মাইকে কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু মাঝখান থেকে এই যে বিশাল আওয়াজটা সাপ্লাই দিচ্ছে বিদ্যুৎ, বিদ্যুতের কালার কি বলেন? বিদ্যুৎ কি দেখা যায় নাকি? যারা বলে যা দেখি না দুনয়নে মানিব না তাহা গুরুর বচনে, আনসিন ইজ নাথিং, যারা এই জাতীয় কথা বলে তাদেরকে আস্তে করে ধরে এনে বিদ্যুৎ লাগায় দিবেন। কি লাগায় দিবেন? বিদ্যুৎ লাগায় দিয়ে বলবেন তুই তো বিশ্বাস করিস না, না দেখা জিনিস, বিদ্যুৎ দেখা যায় না, দেখ আছে নাকি। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশে কমিউনিস্ট পার্টিও কিন্তু আছে, আছে না নেই বলেন? কমিউনিস্ট পার্টি যাদের মূল স্লোগান হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করি না। এর মধ্যে একজন ফেমাস একজন নেতা আছে, কুষ্টিয়া তার বাড়ি।
কমিউনিস্ট পার্টির নেতা হাসানুল হক ইনু, নাম বলি ফেললাম, হ্যাঁ নামটা বলি ফেললাম, কারণ আবুল আহাবের নাম তো আল্লাহ কইছে, কয় নাই কোরআনে বাদ আছে না? আছে, বলেন তো, সূরা লাহাব আছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, কোরআনে আবুল আহাবের ধ্বংস যাইছে। কেন? আবুল আহাব ইসলাম বিরোধী ছিল, আবুল আহাব নবী বিরোধী ছিল। তে হাসানুল হক ইনুর নামও তো আল্লাহ নিতে বলেছেন, আবুল আহাবের নাম আল্লাহ নিছেন, আমরা নেব না? আসতে কয় আমরা নেব কিনা বলেন? এই ইনু 16 বছর, ওর মুখ থেকে একটা শব্দ বারবার বের হয়েছে, জঙ্গিবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। এই কথাটা সে বারবার বলেছে, মৌলবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ। ওর জিকির একটাই ছিল, এতবার না বলে যদি আল্লাহর নাম নিত জান্নাত পেত। এতবার বলেছে জঙ্গিবাদের ব্যাপারে, বারবার সে জোরালো কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সেই জঙ্গিবাদ গেল কোথায়? আজকে 6 মাস নতুন অস্থায়ী সরকার আসছে, এই 6 মাসে কি আপনারা কোথাও কি দেখছেন যে র্যাব জঙ্গি দমন করার জন্য কোন একটা জায়গায় অভিযান চালাইছে? কোন জঙ্গিদের আস্তানা খুঁজে পেয়েছে, র্যাব অভিযান চালায়, এরকম কোন রিপোর্ট পাইছেন? কোন মিডিয়াতে আসছে? জঙ্গিবাদের এই জঙ্গির নাটক 6 মাস যাবৎ বন্ধ। কেন বন্ধ জানেন? ওই জঙ্গি নাটকের যে নাট্যকার, উনি এখন দিল্লি বসে আছেন। কোথায় বসে আছেন? দিল্লি বসে আছেন। এই জন্য নাটক আর চলতেছে না, নাটক বন্ধ হয়ে আছে। বহু কিছু করেছে ওরা, অনেক ষড়যন্ত্র করেছে। এই পাবনাতে আমাকে 10 বছর আসতে দেয়নি। দারুল আমান ট্রাস্ট, জি, 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহর শেষ মাহফিল পাবনাতে আমান ট্রাস্টে 10 এবং 11 ফেব্রুয়ারি উনি করে চলে গেলেন। 30 জুন ওই বছর গ্রেফতার হলেন। 2011 সালে ওই আমান ট্রাস্টের মাহফিল আমি নগণ্য, আমাকে দিয়ে শুরু হলো। প্রতি বছর 3 দিন করে, মোট 4 বছর 12 দিন ব্যাপী 12টা মাহফিল, 12টা পর্বের অধিবেশন আমি আলোচনা করেছি আমান ট্রাস্টে। 2015 সালে আর আসতে পারলাম না, ফেরেশতারা আসতে দেয় নাই। ফেরেশতা কেন কইলাম? কারণ আছে। ফেরেশতা দেখা যায়? এই 6 মাস যাবত ওদেরকেও দেখা যায় না, তো ফেরেশতাই তো হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, ওরা সবচেয়ে বড় ভুল করেছে হলো ইসলামকে আঘাত করেছে, আলেমদেরকে আঘাত করেছে, আলেমদের রক্ত নিয়ে ওরা খেলাধুলা করেছে। ওরা আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে আল্লাহ পাক ওদেরকে ন্যাংটা করে বিদায় করেছেন। অনেক কিছু করেছে, বলতে হবে তো কিছু কথা, না বললে হয়? বলার দরকার আছে না নাই? কি কয় একজন? সকাল 8টা পর্যন্ত? এটা কি জানাজা সহ? আপনার তো এক রাত, আমার তো সব রাত। জি, এত সুন্দর মানুষ, আপনাদের এই উৎসাহ আমাকে খুবই মুগ্ধ করেছে। আমি খুবই মুগ্ধ, আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের ভিতরে একটা বিশাল ধৈর্য দান করেছেন। এত রাতে বসে কথা শোনার তো একটা বিশাল ধৈর্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, কিন্তু ওরাই লাঞ্ছিত হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে, হবেই তো। বাঁচার জন্য দেশের শীর্ষস্থানীয় ধনী
মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত সব সাদা, দাড়ি মাথার চুল সব সাদা। বাঁচার জন্য রসুলের গুরুত্বপূর্ণ সুন্নাহ দাড়িটা কেটেই ফেললো, যেন মানুষ আমাকে না চেনে। মাথার চুল কালো বানালো, গেঞ্জি পরলো, লুঙ্গি পরলো, ভুল করে আবার নৌকায় চড়ছে। নৌকার ভেড়ে না, কোস্টগার্ড ধরে ফেলেছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী কি কয়, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আইনমন্ত্রী কয়, আমি একা যাবো কেন? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কই কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লুঙ্গি পড়া, গেঞ্জি পড়া, লোকটা কে? চেনা যায় না তোকে, ভালো করে দেখো। ওটাই দরবেশ, ও ভান ধরে বসে আছে ওই জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সত্যের বিজয় কে দেন? আচ্ছা, সত্যের বিজয় কে দেন? আল্লাহ দেন। কত আলেমকে তারা হত্যা করেছে। আল্লামা সাইদের রক্তকে নিয়ে তারা কত বড় ষড়যন্ত্র করেছে। লাভ কি হলো? আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই। মূল পয়েন্টে আস্তে আস্তে চলে যাচ্ছি। একটু দিল থেকে কথাগুলো শোনার চেষ্টা করব। আমরা আজকে একটা গুণ শিখে যাব, একটা গুণ আমরা অর্জন করে যাব, সেটা হলো তাকওয়ার গুণ। মুত্তাকির লকব যদি নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হতে পারি, আল্লাহর কসম করে বলি সেই বান্দা জাহান্নামে যাবে না। এই জন্য তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা দিয়েছেন। বান্দা, রমজান দিলাম, তাকওয়ার মতো গুণ অর্জন করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? তাকওয়ার ব্যাখ্যা যদি দিতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে, শেষ হবে না। তবে এক কথায় যদি বলতে চাই, সেটা হলো তাকওয়া তাকেই বলে যে বান্দা দুনিয়ায় চলতে গিয়ে সকল প্রকার হারাম কাজ থেকে যে বান্দা নিজেকে বাঁচিয়ে রাখে। ওয়াকিউন মানে বেঁচে থাকা। তাকওয়া ওয়াকিউন থেকে এসেছে, বেঁচে থাকা মানে সর্বপ্রকার হারাম গর্হিত কাজ থেকে যে বান্দা নিজেকে বাঁচায় রাখে, সে হলো মুত্তাকি। আল্লাহর ভয়ে যার মধ্যে সর্বক্ষণ কাজ করে, সে হলো মুত্তাকি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে এশার নামাজ তিনি মসজিদে পড়াতেন। যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি তো নামাজ পড়বেন না, পড়াবেন। আসতে কোন কেন? যিনি শাসক হবেন তিনি নামাজ পড়বেন না, পড়াবেন। ইসলাম এটাই বলে দেয় যে হবে রাষ্ট্রনেতা, সে হবে মসজিদের নেতা। আমার দেশে কি তা কি আছে? বিড়ি খাওয়া নেতা। আমি নয় গাঁজা খাই, ইমাম কেন খাবে? মানে উনি খাবেন, সমস্যা নাই, মানে মুসল্লির খাওয়া জায়েজ আছে। কোন ইমাম যদি, মুসল্লি যদি দেখে ফেলে ইমাম সাহেব নিউ মার্কেটের সামনে দাঁড়ায়া ফেল ফেল করে ঘন্টার পরে ঘন্টা মেয়েদের দিকে চেয়ে দেখে, যদি দেখে কোনো ইমাম সাহেব দাড়িটা কেচে দিয়ে কেটে কেটে ছোট রাখে, যদি কোনো মুসল্লি ইমাম সাহেবকে দেখে আপত্তিকর কোনো অবস্থায় যদি কোনো গুনার কাজে জড়িত হতে দেখে, সেই মুসল্লি বলে ফেলে জীবন যাবে কিন্তু ইমামকে আমি মানবো না, ওর পিছনে নামাজ পড়বো না, কারণ ওর কি ঠিক নাই, ইমান ঠিক নাই, চোখ ঠিক নাই, নজর ঠিক নাই, নামাজ পড়বো না। মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে এতটুকু সচেতন যদি আমরা হতে পারি, ওই সচেতনতা যদি আজকে আমরা সামাজিক ক্ষেত্রেও যদি হতে পারতাম, যদি বলতাম কোনো চোর নেতা হতে পারে না, কোনো চোর শাসক হতে পারে না, কোনো বেনামাজি সমাজের নেতৃত্ব দিতে পারে না, এমন সচেতন যদি জাতি 53 বছর আগের থেকেই হতো, আজকে আমার দেশ হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র। এ পর্যন্ত যারাই ক্ষমতায় আসছে, নামাজের সরকার না বেনামাজের সরকার? নামাজের না বেনামাজের? বেনামাজের সরকার এসেছে। মদের সরকার, কিসের সরকার? জেনার সরকার এসছে, মদের লাইসেন্স দিয়েছে, মদ খাও। আমার বন্ধুগণ, সামনে রমজান আসতেছি,
রমজান মাসকে আমরা অনেকেই শুধু রোজা রাখার মাস মনে করি, না খেয়ে থাকার মাস মনে করি, তারাবির মাস মনে করি। কিন্তু রমজান কিন্তু শুধু তারাবির মাস নয়, শুধু না খেয়ে থাকার মাস নয়। রমজান মাস হলো বিজয়ের মাস, রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হতেছে মক্কা বিজয়ের মাস। জোরে বলি আল্লাহু আকবার। বদর যুদ্ধ হয়েছে কোন মাসে? জোরে বলেন। রমজান মাসে। মক্কা বিজয় হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয় হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে বড় দুটো বিজয় রমজানে হলো। আমার ভাইরা, একটু কান লাগায় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। নামাজ পড়ায় বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হলেন জনগণকে দেখার জন্য। জনগণকে দেখে দেখে বেড়াচ্ছেন, চতুর্দিকে ঘুরতেছেন, হাতে লাঠি নিয়ে একাকী চলতেছেন। আগেও কেউ নাই, পরেও কেউ নাই, কোনো প্রোটোকল নাই। কারণ যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর কাউকে ওই বান্দার দিলের মধ্যে আর সে ভয় রাখে না। যে আল্লাহকে ভয় করে তার দিলে আর পৃথিবীর কারো কোনো ভয় থাকে না। মদিনার অলিগলি ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি একটা সামনে ছোট্ট ঘর দেখলেন, কুড়ে ঘর। কুড়ে ঘরের মধ্যে থাকা বাপ মা বেটি দুজন গল্প করছে। মা বেটি কি? মা বেটি। বেটিকে কি বলে এলাকায়? ভালো করে কন। বেটি কয় না? বেটি তো কয়। পাবনায় কি বলে? হ্যাঁ বেটি বলে না? গেদি কই? গেদি কোথায় বলে? গেদি গেদিও কয়। হ্যাঁ গেদা 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 গেদি। হ্যাঁ গেদা গেদি। সিলেটের দিকে বলে পোয়াপুরি। চিটাগাং বলে হচ্ছে মরদ পোয়া। কি পোয়া? মরদ মানে হলো ছেলে, মরদ পোয়া। ভাষার কোনো শেষ নাই। ভাষা যে কত! জি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মা বেটি গল্প করে, গভীর রজনীর গল্প তো। সাইয়েদনা ওমর ফারুক কান লাগায় শুনলেন। মা তার মেয়েকে বলতেছে, কলিজার টুকরা মেয়ে, গত সন্ধ্যায় আমরা উট থেকে যে দুধ দহন করেছি, এই দহন করা দুধ বিক্রি করে পরিবারের বাজার সদাই হবে না। অতএব এই দুধের মধ্যে কিছু পানি যদি মিশ্রণ করে দাও, দুধের পরিমাণটা বেশি হয়ে যাবে, বেশি দামে আমরা পাবো, দুধ বিক্রি করতে পারবো, আমরা বেশি দামে টাকা পাবো আমরা। এই কথা বলার সঙ্গে সঙ্গেই জবাবে মেয়ে তার মাকে বলছে, মা তুমি আমাকে যে দায়িত্ব দিচ্ছ, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। মা বলছে, মা শোনো, অন্ধকার রাত, ওমরের প্রশাসন তো এই জায়গায় কেউ নাই, দেখবে না, তুমি পানি দিয়ে দাও দুধের ভিতরে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে ওমরের প্রশাসনের ভয় দেখাচ্ছ। ওমরের প্রশাসন তো কোনো প্রশাসন নয়, সবচেয়ে বড় প্রশাসন আমার আল্লাহ তাআলার প্রশাসন। আমি আল্লাহর সামনে কখনো এত বড় হারাম কাজ করতে পারবো না। এটার নাম কি? জোরে কোন? তাকওয়া। যে রোজা আপনাকে ওজন কম বেশি বন্ধ করাতে পারলো না, যে রোজা আপনাকে বান্দার হক নষ্ট করা বন্ধ করতে পারলো না, যে রোজা আপনাকে বনের সম্পত্তি মেরে খাওয়া বন্ধ করাতে পারলো না, যে রোজা গীবত বন্ধ করাতে পারলো না, যে রোজা মিথ্যা কথা বন্ধ করাতে পারলো না, যে রোজা এরকম কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলো না, সেটা রোজা নয়। সেই রোজা আল্লাহর দরবারে কখনো মঞ্জুর হবে না। রোজাদার যে হবে, সকল প্রকার হারাম কাজ থেকে সে নিজেকে গুটিয়ে রাখবে। সম্মানিত ভাইয়েরা, ওমরে ফারুক এই কথা শোনা মাত্রই সেখান থেকে সোজা বাড়ির দিকে চলে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে। চোখের পানি ফেলতে ফেলতে চলে গেছেন বাড়িতে। বউটাকে ডাক দিয়ে সালাম দিয়ে বলছেন, বউ আমার, বহুদিন যাবত আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছিলাম, ছেলেকে বিয়ে করাবো, একটা ছেলে বউ খুঁজতেছিলাম, অনেক
খোঁজাখুঁজির পরও পাই নাই, কিন্তু আজকে রাতের বেলা একটা মেয়েকে পেয়েছি, সেই মেয়ের সঙ্গেই আমার ছেলের বড় ছেলের বিয়েটা আমি দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। বউ বলছেন, আপনি কি ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন না, দেখা করেছেন না? কি আছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা না তাও কিছু দেখি নাই। কি দেখেছেন বলুন। ঘটনা যখন তিনি খুলে বললেন, বউটাও খুশি হয়ে গেল। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক কি সাধারণ মানুষ না, একজন শাসক। আর যে মেয়েকে পছন্দ করেছেন সেই পরিবারটা কি কি বলেন, শাসক গোষ্ঠী না সাধারণ? কেমন সাধারণ? কি করে? কি বিক্রি করে? যারা দুধ বেচে তাদেরকে কি বলে? হ্যাঁ, গোয়াল। গোয়াল বলে, হ্যাঁ গোয়াল বলে, অথবা এরকম কিছু বলে। যাই হোক, আমি ওই তফসির করব না। আচ্ছা, দুধ বিক্রেতা, ঠিক আছে, জি, দুধ বিক্রেতা। আমার বন্ধুগণ, একটা দুধ বেচা পরিবার, সামান্য একটা পরিবার, সাইয়েদনা ওমর ফারুক তার মেয়েকে বিয়ে দিবেন। বংশ দেখলেন না, ঘর বাড়ি দেখলেন না, মেয়েটার চেহারাও দেখলেন না, কোনো কিছু না দেখে যেটা দেখেছেন তার নাম কি বলুন? তার নাম কি? তাকওয়া দেখেছেন। এই গুণটা আমার আপনার ভিতরে আসতে হবে, এই গুণটা আমার আপনার মধ্যে আনতে হবে। যেখানে যেটা করতে যাব সেখানে সাক্ষী রাখতে হবে কাকে বলেন? আল্লাহকে। যেখানে দুজন সেখানে তৃতীয় জনকে বলেন, যেখানে তিনজন সেখানে চতুর্থ জনকে বলেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে জনগণকে দেখতে বের হয়েছেন। নগ্ন পায়ে, খালি পায়ে বের হয়েছেন। কি পায়ে? খালি পায়ে বের হয়েছেন। কিন্তু এমন রাস্তা, যে রাস্তাটা পাথরের রাস্তা, পাথর দিয়ে সাজানো রাস্তা, এবড়া থেবড়া পাথর। এই পাথরের রাস্তায় তিনি খালি পায়ে হাঁটতেছিলেন। রাতের আধারে ওমর ফারুক তাকে দেখে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, এত গভীর রাত্রিতে আবার অন্ধকারে খালি পায়ে আপনি হাঁটতেছেন পাথরের রাস্তায়, চামড়া ফেটে রক্ত বের হয়ে আপনি রক্তাক্ত হয়ে যাবেন, আপনি কেন খালি পায়ে হাঁটেন? জবাবে সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, আমি যদি গভীর রাত্রিতে জুতা পায়ে হাঁটতে যাই, জুতার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে, শব্দ তৈরি হয়ে যাবে, আর সেই শব্দের কারণে যদি আমার জনগণের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। এটার নাম কি? তাকওয়া। শাসক জনগণকে দেখে ভয় পাবে, শাসক জনগণ থেকে দেখে ভয় পাবে। আর 16 বছর কে ভয় পেয়েছে? জনগণ কাকে দেখে ভয় পেয়েছে? শাসককে দেখে। কি চিত্র চিত্রায়িত করেছে! এ পর্যন্ত যত খুন করেছে ওরা, প্রতিটি খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নাম নিতে হবে আবার? জি, খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। কিন্তু না বলে চলে যাচ্ছে কেন?
একটু দোয়া করবেন না একসাথে? আমরা একসঙ্গে দোয়া করবো তো। যাচ্ছেন কেন? একটু বসেন। আমি জানি ক্লান্ত তো, এটা ক্লান্তি চলে আসছে। আমি খুব বেশি যে সময় নেব তা না, আর একটু আমাকে একটু সময় দেন। মুত্তাকির গুণ আল্লাহ পাক একা একা দেখবেন না বউ সহ দেখবেন? একা একা দেখবেন না বউ সহ দেখবেন? বউ সহ। যার বউ নাই গার্লফ্রেন্ড সহ। বলো, কথা বলো। জি, বিয়ে করতে হবে তো এক সময়। একা যাবেন কেন? জান্নাতে একা যাব আমরা? জান্নাতে সবাইকে নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে একা একা চিন্তা করে, বউকে নামাজের কথা বলে না। আমার বিশ্বাস এই বাংলার জমিনে এমন কোন নারী নাই যে নারী দিনকে মানতে চায় না, মানবে। কিন্তু আমরা দাওয়াত দেই না। কিছু কিছু স্বামী আছে খারাপ, বউকে বোরকা পড়তে দেয় না। সুন্দর বউ যদি হয় দেখায় বেড়ায়, দেখায় বেড়ায়। ড্যামরা টু সাতমোহর হুন্ডাই তুলে ঘুরে বেড়ায়। আছে না নাই? আছে। কোন হুন্ডা? তাও নরমাল হুন্ডা না। সে নূর, সেই হুন্ডা হচ্ছে R15। হুন্ডার আওয়াজ কম, সাউন্ড কম। এই জন্য আবার করে কি জানেন? যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সাইলেন্সারটা মেকারের কাছে গিয়ে বলে এটা খোল, খুলে দিল। সে হুন্ডার আবার মানে সিট, প্যাসেঞ্জার আর ড্রাইভার সিট বিশাল ডিফারেন্স। প্যাসেঞ্জার সিট হলো, ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো তিনতলায়। তিনতলায় বউকে তুলে তুলে অর্ধলগ্ন পোশাক পরায়া, লিপস্টিক লাগায়া, দুই গালে আটা ময়দা লাগায়া, চুলটা ছেড়ে দিয়া, দুলে একখান টান। ওইদিকে তো পাইপ নাই হুন্ডার, ভটভট আওয়াজ। সব বাইরে বের হয়ে দেখে যে যাচ্ছে। কথা বোঝেন নাই? এগুলোকে ধইরা পিটায়া সোজা করা দরকার। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ওষুধ কোনটা জানেন? 1.5 হাত লাঠি। এটার চাইতে জাত ওষুধ আর নাই। এটা দরকার আছে। হ্যাঁ জি, মনে আছে, মনে আছে। হ্যাঁ মাশাআল্লাহ। আমি এখানে আসছিলাম নাকি? জি, আমি এখানেও আসছিলাম। জি আসেন আপনি 1400 নাই? তাই? জি আসেন। আল্লাহু আকবার। ওই বছরে? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, না বলুক না, কি আছে এই যে এখান থেকে বলুক। এই বাসার যে মনের একটাই আছে না, উনি আপনার খুশি হয়ে কথা বলছেন, ভালো, ঠিক আছে। দেখেন, বেঁচে থাকলে দেখা হয় না, যেদিন মরে যাব আর দেখা হবে না। 14 বছর আগে কোথায়? 2014, 10 বছর আগের কথা কোথায়? আমার এক বন্ধু এই বেশ কয়েক বছর আগে মারা গেছে। তা আমি জানি না সে মারা গেছে। আমার একসঙ্গে আমরা পড়তাম, একসঙ্গে আমরা আলিম করেছি, ইন্টার লেভেলটা পার করেছি আমরা। ওর কণ্ঠ আমার চেয়ে সুন্দর ছিল, সুন্দর আজান দিত, তেলাওয়াত করত। আমি মাঝে মাঝে ওর গলায় গিয়ে চুমো খেতাম, এই গলাতে, যে আল্লাহ তোরে কণ্ঠ দিস। সে আর্মিতে চাকরি পেল, আর্মিতে চলে গেল, আর্মি অফিসার ছিল। বহুদিন যাবৎ কথা হয় না। আমি একদিন ফোন দিলাম, তো ফোন দিয়ে ভাবলাম যে একটু কথা বলি। ফোন দিলাম, ওই পাশে থেকে ফোন উঠালো একজন মহিলা কণ্ঠ। বললাম, আমি তো জিয়াকে ফোন দিয়েছি, কোথায়? বলতেছে জিয়া তো নাই। কোথায় বেড়াতে গেছে? যে ফোন দিয়েন তো, আমি একটু কথা বলবো। কি দেখুন, ও তো কবরে চলে গেছে, মারা গেছে। আমি মনে হয় যে একদম মানে পাথর হয়ে গেলাম। আমার বয়সী নাই, আপনার বয়সী বহু বন্ধু নাই, সব তো চলে যাব আমরা। বলেন তো এর চাইতে বড় শিক্ষা আর কিছু আছে? একটু ভাবলেই তো বোঝা যায় যে আমি তো থাকবো না, চলে যাব। একটু কষ্ট করে যদি মুত্তাকি হতে পারতাম, একটু কষ্ট করে যদি একটু
একজন পরহেজগার বান্দা হতে পারতাম, আল্লাহর পছন্দের বান্দা যদি হতে পারতাম, কত ধন্য হতো আমার জীবন। আমার বন্ধুগণ, আমার বয়সে অনেক যুবক, আমার বয়সে অনেক ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চোখের সামনে বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই বোন চলে গেছে। আমার বড় বোন, আপন ইমিডিয়েট বড় বোন, একসঙ্গে খাইতাম, ঘুরতাম, 3 বছরের বড়, দুনিয়াতে নাই। কেউ আমরা বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কিন্তু যদি মরার মতো যদি মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় সুন্দর করে দরদ দিয়ে আল্লাহ পাক বান্দাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আগেও বলছেন আমি আল্লাহ, আমাকে ভয় করো। আবার বলছেন আগামী কালের জন্য কি পাঠাচ্ছ, আখিরাতের জন্য, তার দিকে একটু খেয়াল করো। ওয়াল তানজুর, একটু লক্ষ্য রাখো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, সাবধান, আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ভয়টা থাকতে হবে। ফরজ হুকুমকে আমরা বাদ দেব না কখনো। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? তাদেরকে নামাজের কথা বলবো, রাজি আছেন? তাদেরকে পর্দার কথা বলবো, রাজি আছেন? একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। স্বামীকে নেবে, বাপকে নেবে, বড় ভাইকে নেবে, ছেলেকে নেবে। জাহান্নামে নেওয়ার কারণ হচ্ছে পর্দার ব্যাপারে আমরা অচেতন ছিলাম, তাদেরকে আমরা বলি নাই। এই জন্য আমরা এই বিষয়ে আমরা খুব সতর্ক থাকবো। নিজের মেয়েকে যেন কেউ না দেখতে পারে, নিজের বইয়ের সুরত যেন কেউ না দেখতে পারে। এটার সিকিউরিটি, এটার নিশ্চয়তা, এগুলো খেয়াল দেখভাল করার দায়িত্ব প্রত্যেক পুরুষকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এগুলো খেয়াল করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। 28 শ্রেণী, 27 থেকে 28 শ্রেণী, 28টা শ্রেণীর লোক তারা কখনো জান্নাত পাবে না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসঙ্গে তিনি বলেছেন। যেরকম অবিশ্বাসী বান্দা, প্রকৃতি ঈমান যারা আনবে না, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন না। নাম্বার 2, প্রতিবেশীর প্রতি যারা সদয় না হয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন না। প্রতিবেশী গরিব হলে পরে বিয়ের দাওয়াত দেয় না, এরকম মনে হয় পাবনায় নাই? গরিব হলে কি কিসের দাওয়াত দেয় না? বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয় না, কারণ ওকে দাওয়াত দিলে তো কিছু দেবে না, দাওয়াত দেয় না। অথচ প্রতিবেশী আর থাকে আমেরিকা, লন্ডন, ফোন দিয়ে বলে দোস্ত আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, তোমাকে আসতে হবে, প্রয়োজনে তোমাকে আপ ডাউন টিকিট দেব। আসে না নাই? আচ্ছা। কিন্তু আপনি আজকে মরে যান, আপনার প্রতিবেশী গরিব, কিন্তু আপনার মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে ধনী কোন আত্মীয় স্বজন আগে আপনার বাড়িতে আসার আগেই ওই গরিবকে, যে গরিবকে আপনি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেন নাই, সেই গরিবটা চলে আসছে আপনার বাড়িতে, চলে যাবে বাঁশ কাটতে, চলে যাবে লাশের জন্য কাফনের কাপড় কিনতে, চলে যাবে আরেকজন, চলে যাবে কোদাল নিয়ে কবর খনন করতে। এই লোকগুলো ধনী হয় না, গরিব হয়। দুঃসময়ের বন্ধুই তো আসল বন্ধু, দুঃসময়ের বন্ধুই তো আসল বন্ধু। কেন দাওয়াত পাবে না? গরিবকে সবার আগে আরো দাওয়াত দেওয়া উচিত। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, লাশের যে কাফনের কাপড়টা দেখেন কত বড় বৈচিত্র্যময়।
যে কিনতে যায় সে কি গায়ে দেয় নাকি? কি কাফনের কাপড় যে কিনতে যায় সে কি গায়ে দেয়? যে দোকানদার বিক্রি করে শুধু টাকাটাই সে নিতে পারে, এতটুকুই তার উপকার হয়। যে কিনে আনলো সেও গায়ে দেয় না। আবার যে কাফনের কাপড় যার গায়ে পড়া দেবে সে নিজেও জানে না আমার গায়েটা পড়ায় দেওয়া হচ্ছে। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই। আমার বন্ধুগণ, এই জন্য প্রতিবেশীর প্রতি যারা সদয় না হবে, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই বান্দাগুলো জান্নাত পাবে না যারা প্রতিবেশীর প্রতি সদয় না হবে। নাম্বার 3 হলো অহংকার থাকবে যার, জান্নাত পাবে না সে। অহংকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। অহংকার বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, জ্ঞানের অহংকার, নেতৃত্বের অহংকার, আছে না নাই বলেন তো? আছে। যে কোনো অহংকার যখন বান্দার মধ্যে আসবে ভাবতে হবে ও শেষ। দেখেন না, কোটা বিরোধী আন্দোলন করলো, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্ররা যে আন্দোলনটা করলো, জবাবে প্রধানমন্ত্রী বলে ফেললেন, সাবেক প্রধানমন্ত্রী বলে ফেললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? দেশ কি এক গোষ্ঠীর না সবার? দেশ কি একার না সবার? মুখে যা আসবে তা বলা যাবে না, এগুলো অহংকারের কথা। যারা অহংকার করবে তারা জাহান্নামে যাবে। দুনিয়ার উদ্দেশ্য সফল কাম, জোরে বলি সুবহানাল্লাহ। পরকাল আছে না নাই বলেন তো? অনেকে ভাবে কি জানেন, যে হুজুররা কয় কিন্তু আসলে কি পরকাল আছে? এরকম অনেকে সন্দেহ করে। এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলু 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 যখন জমিতে লাগায় তখন কয়টা লাগায়? আর বড় হলে কেটে কেটে লাগায় দেয়। জমিতে আলু লাগানোর পর 2 মাস চলে গেলে আপনি যখন ওই আলুর জমিতে যান, গিয়ে যখন ওই আলু খুঁজতে যাবেন, সে আলু কি পাওয়া যায়? যেটা লাগাইছিলেন সেটা কি পাওয়া যায়? সেই আলু কিন্তু আর পাওয়া যায় না। 2-3 মাসের ব্যবধানে সে আলুটা পচে গিয়ে মাটি হয়ে যায়। আর যে আলুটা আপনি লাগাইছিলেন সে আলু থেকে আরো 4টা 5টা 6টা 7টা 10টা পর্যন্ত আলু ওই আলু থেকে জন্ম হয়। চোখের সামনে দেখতে পেলাম যে আলুটা জমিতে লাগালাম সে আলুটা মাটির সঙ্গে মিশে গেল। সে আলু কি আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশায়া দিয়ে যদি ওই রকম হুবহু 8টা 10টা আলু যদি আল্লাহ পাক উৎপাদন করতে পারেন, আমার আল্লাহ তাআলা আমাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া কি আমি আব্দুল্লাহ আমিন আমাকে আবার এরকম করে জিন্দা করতে পারেন না? পারেন না? পারেন। এই বিশ্বাস যার যত গভীর তার ঈমান তত মজবুত। আল্লাহর সামনে হাজির হতে হবে। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। আল্লাহর সামনে যেতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। আল্লাহ প্রত্যেক কাজের বিচার করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করে ফেলবেন। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সব জবাব প্রস্তুত করতে হবে কোন কিতাব থেকে? কোরআন থেকে আমরা জবাবগুলো রেডি করব, প্রস্তুত করব। রমজান মাস, রোজা রাখবো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি। যাদের কোরআন শেখা হয়নি, কোরআন শিখে নেওয়া ফরজ। কোরআন শিখে নেওয়া কি ফরজ? কোরআন শিখে নেওয়ার জন্য ফরজ। কারণ নামাজ পড়া কি? নামাজের সহিহ তেলাওয়াত করা কি ফরজ। এই জন্য আমরা সুন্দর করে রমজানকে আমরা কাজে লাগাবো, প্রত্যেকটা সেকেন্ডকে। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, এই আশাবাদ কামনা করছি, ভাঙ্গাচোরা যতটুকুন কথা বললাম আল্লাহ পাক আমাদের সবার জিন্দেগিতে এগুলো আমলে নিয়ে আসার তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে সংক্ষিপ্ত সময় যতটুকুন হয়েছে আমরা এটাকেই সমাপ্তির দিকে নিয়ে আমরা নামাজের মতো করে বসে একটু তাশাহুদের সূরাতে আমরা বসে যাই। আমরা ধীরে ধীরে আল্লাহর কাছে যাব। ও কবরস্থানে মাটি ফেলতে হবে, এক গাড়ি 600 টাকা না 100 গাড়ি লাগবে। এ তো বিশাল কারবার তো এটা। তা আমি একটু দেখতে চাই। আচ্ছা, এখানে যারা বসে আছেন কবরে তো যেতেই হবে, তো আপনার জন্য বরাদ্দ আপনাদের একটা নিয়ত থাকে যে
কবরস্থানকে কেন্দ্র করে আজকের মাহফিল। এই কবরস্থানে মৃত্যুর উপরে স্বাভাবিকভাবে যদি এলাকায় মৃত্যু হয়, এখানে দাফন করা হবে। কারা কারা দেখি হাত তুলে তো দেখি। এরকম মানে এই কবরস্থানের সঙ্গে সম্পৃক্ত কারা? মোটামুটি সবাই তো। জি, আচ্ছা ঠিক আছে, হাত নামান এখন। আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে একটু বলবো, আমার আব্দুল মালিক ভাই তিনি আমাকে একটু এই ব্যাপারে একটু বলেছেন। তো আমরা যদি 100 গাড়ি যদি নাও হয়, কোরআন কয় পারা বলেন তো? কোরআনটা কয় পারা? আমরা কি শুনতে আসছি বলেন তো? কোরআন শুনতে। 30 কি একটা বরকত সংখ্যা নয়? বরকতের সংখ্যা। আমি 30 জন ভাইকে দেখতে চাই, একটা গাড়ি করে দিন। আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে বসি, আমরা তাশাহুদের সূরাতে বসি, একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে একটু কাঁদবো। যেন তাহাজ্জুদের সময় তো এই আর 5-10 মিনিট 15 মিনিট পরেই আজান ওয়াক্ত চলে আসবে। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শেষ রাত্রিতে যে সময় গোটা পৃথিবীর মানুষগুলো ঘুমের সাগরে হাবুডুবু খাচ্ছে, সেই সময় তোমার বান্দাগুলো জেগে জেগে তোমার খুশির জন্য শেষান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দক্ষিণী মা যার বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে দাও। কাশ্মীরকে তুমি আল্লাহ জুলুম মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আমরা আমিন আমিন করতেছি, তোমার বান্দাগুলো কার মনে কোন জ্বালা নিয়ে হাত তুলেছে তুমি আল্লাহ ভালো করে জানো। যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা, আশপাশে কত মাইয়া শুয়ে আছেন, কবরস্থানে কবরবাসী হয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করে, মেহেরবানি করে কবরবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইমানি হালাত নিয়ে, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না রে, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর ডাক কোন দিন আসবে কেউ তো বলতে পারি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভেরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিবাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। ও আল্লাহ, এই দুনিয়া ছেড়ে তোমার দরবারে কোন দিন হাজির হব জানি না, পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না।
মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।